দিন দিন ভোগান্তি বাড়ছে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে, অথচ এই অফিস থেকে কুমিল্লার 17টি উপজেলার সাধারণ মানুষকে পাসপোর্ট সংক্রান্ত জরুরি সেবা দেওয়া হয়। গ্রাহকদের অভিযোগ, সেবা পেতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় লাইনে। এতে চরম ক্ষুব্ধ তারা। এদিকে সেবাগ্রহীতাদের সমস্যার মূল কারণ জনবল সংকটকে দুষলেন কর্মকর্তারা। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুমিল্লা জেলার সবকটি উপজেলার সাধারণ মানুষ পাসপোর্ট সংক্রান্ত সেবা পেতে আসেন এই আঞ্চলিক পাসপোর্ট অফিসে, কিন্তু যে কোনো জরুরি সেবা পেতে তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময়। কারণ বেশিরভাগ কাউন্টারে থাকে না কর্মকর্তা কর্মচারী, আর শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নেই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য। তাই জরুরি সেবা না পেয়ে চরম ক্ষুব্ধ গ্রাহকরা। সকাল 6টা বাজে আসছি, বুঝছেন, ওরা আমাদেরকে 3বার সিরিয়াল ধরে 3বারে পেছনে নেওয়াইছে। আর ওরা বাইরে কয়েকজন দালাল আছে, এগুলো একটু পর 4-5টা 10টা-15টা আপনার কাগজ নেয়, নিয়ে পরে বলতেছে যে এখানে সিরিয়াল না ওইখানে। একটা সিরিয়াল নিতে অনেক সমস্যা, মানুষের উপর মানুষ করতেছে। লাইনে আমরা অনেক লাইন ছেড়ে দিই, আমরা আমরা গান দিতে আসছি। এখানে যদি আরো 2টা কাউন্টার অ্যাড হইতো তাহলে এই সমস্যাটা সৃষ্টি হতো না। শুধু তাই নয়, অসুস্থ ও নারী শিশুদেরও পাসপোর্ট সেবা পেতে ভোগান্তিতে পড়তে হয়, কারণ তাদের জন্য নেই কোনো আলাদা ব্যবস্থা। যেখানে মানে কাগজটা ছিল মারে, ওখানে দেখতেছি অনেক চিল্লাচিল্লি, অনেক ভিড়, কিন্তু আমরা এত দূর থেকে আসি, এত ভোগান্তি তো হওয়ার কথা না। যদি লাইনের দাঁড়ায় সোজা হয়ে সবাই, তাহলে এই ভোগান্তিটা আমরা পাইতাম না। কি অবস্থা গেছে এখানে, মরণ ছাড়া কিছু নেই অবস্থা গেছে, বুঝছেন। দূরের রাস্তা, আমরা একটু 2 ঘন্টা হয়েছি দাঁড়াইছি, এখন আমরা যাইতে পারি না। হঠাৎ বেড়ে গেছে সেবা নিতে আসা গ্রাহক সংখ্যা। সে তুলনায় জনবল কম হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে বলে জানালেন নবনিযুক্ত উপপরিচালক। গত সপ্তাহেও আমরা পেয়েছি অনেক আবেদনকারী এসেছেন, যেটা আমাদের ক্যাপাসিটির অনেক বেশি। তো এই বর্ধিত জনবলকে সেবা দেওয়ার জন্য আসলে আমাদের কিছু ব্যবস্থা নেওয়া দরকার। বর্তমান জনবল এবং যে অফিসের যে ফ্যাসিলিটিস যেটা আছে, সেটা এই আগত এত জনবলকে সেবা দেওয়ার জন্য যথেষ্ট নয়। ভোগান্তি কমাতে জনবহুল এ জেলার বিভিন্ন এলাকায় শাখা পাসপোর্ট অফিস চালু করলে সমস্যার সমাধান হতে পারে, এমনটাই মনে করছে কুমিল্লাবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।